রক্তের সম্বন্ধ শ্রেয়া, তুই কি সত্যি সত্যি ওখানে যাচ্ছিস? জানি না কেন ভীষণ ভয় করছে আমার। তুই তো জানিস কি ধরনের মানুষ ওরা। যেমনটা দেখতে তেমনটা একদমই নয়। ভালো মানুষের হওয়াটা ওদের কাছে নাটক। দিদি, আমি জানি তুমি এরকম কেন বলছো। খুব ভালোবাসো আমাদের, তাই না? কিন্তু দিদি, আমি কিন্তু এখন আর ছোট নই, নিজের খেয়াল রাখতে পারি। তুমি চিন্তা করো না। শ্রেয়া, আমি আর সাক্ষী দুজনে মিলেও কিচ্ছু করতে পারিনি। দিদি, ও যেতে চাইলে ওকে যেতে দাও, আটকেও না ওকে। যেটা আমরা পারলাম না সেটা হয়তো ওই করতে পারবে। আমি ইন্সপেক্টর ভোসলের সাথে কথা বলেছি, উনিও এটাই বলছিলেন যে একবার যদি সব প্রমাণ একসাথে করা যায় তারপরে উনি সবটা সামলে নেবেন। তুই যা শ্রেয়া, শুধু একটা কথা মনে রাখিস, আমাদের মতো ওখানে গিয়ে ঝগড়াঝাটি করিস না। ওরা যাই বলুক না, তুই সাক্ষী দি, আমি বুঝি, কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, নিজের খেয়াল রাখিস আর ফোন করবি আমাদের। বাবা, মনে তো হচ্ছে এরা অনেক বড় লোক। ওদের ওখানেই ওই দামোদর এসে লুকিয়ে আছে। আর বাড়িটাও তো বিশাল বড়। আর এত বড় বাড়ির মধ্যে তো আমাদের গাড়ি নিয়ে ঢুকতে দেবে না। আর একটা কথা, যদি দামোদর এটা জানতে পারে যে ওকে আমরা ধরতে এসেছি, ও সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে যাবে। সেই জন্য আমাদের খুবই গোপনে এই বাড়িটার মধ্যে ঢুকতে হবে। আর সেটাও সামনের গেট দিয়ে নয়, কোনো অন্য রাস্তা দিয়ে। এক কাজ করি, গাড়িটাকে এখানেই রাখি, আয় আমার সঙ্গে। আরে বাপ রে বাপ, কত বড় বাড়িটা রে! মনে হচ্ছে এখানে দামোদরের থেকে টাকাটা পেয়েই যাব। চল ভেতরে ঢোকা যাক। আরে ধরা পড়বি নাকি? হ্যাঁ, এত বড় বাড়ি আমিও আমার জীবনে দেখিনি কখনো। কিন্তু আমরা এখানে বাড়ি দেখতে নয়, দামোদরকে খুঁজতে এসেছি। সামনের গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে, গার্ড আছে আর সিকিউরিটিজ আছে। সেই জন্য আমরা বাড়ির মধ্যে পেছনের রাস্তা দিয়ে যাব, বুঝলি? চল। আর তুমি জানো, প্রতি বছর নীরাজ এই পার্টিরই প্রাণ হয়ে উঠত। এত আনন্দ দিত সবাইকে যে সবাই ওরই অপেক্ষা করত। এই বছর নীরাজ থাকবে না, ওর অভাব সবাই বুঝতে পারবে।
বৃন্দা, বৃন্দা তুমি রেডি হয়ে গেছো? দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করো প্লিজ। এই হিরো, তোকে কেউ শেখায়নি নাকি কোনোদিন? যখন মেয়েরা রেডি হয় তখন এত ঘড়ি দেখতে নেই। বৃন্দা, আমরা কালেক্টরের বাড়িতে যাব। আরে তোর কালেক্টর হোক আর কন্ডাক্টর, আমার কাছে তো সব একই মনে হয়। তুই অত চিন্তা করিস না তো, আমি তোর মায়ের প্রিয় কালেক্টরকে কিভাবে পটাবো তুই শুধু দেখবি। তাড়াতাড়ি করো প্লিজ বৃন্দা। না প্রিয়া, তোমার এখানে আসার দরকার নেই। তুমি সোজা চ্যাটার্জি আঙ্কেলের পার্টিতে চলে যাও, ওখান থেকে একসাথে বাড়ি ফিরবো। হ্যাঁ সোনা, আমরা এক্ষুনি বেরোচ্ছি। আরে হ্যাঁ, আর ওই দামোদর মামা আছেন না, উনিও এসে গেছেন। হ্যাঁ, উনিও ওখানে আছেন। প্রিয়া, তুমি যতক্ষণ ওদের সাথে কথা বলবে তার মধ্যে পৌঁছে যাব। ওকে, আই উইল টক টু ইউ লেটার, বাই। আরে কি ব্যাপার ভাই, তোমাদের যেন কারোর নজর না লাগে। সত্যি তোমাদের দুজনকে ভীষণ সুন্দর দেখাচ্ছে, একদম লক্ষ্মী নারায়ণের মতো। আরে বৌদি, আমরা আর কোথায় লক্ষ্মী নারায়ণের জুড়ি? এদিকে তো দেখুন, এই দুজনকে মনে হচ্ছে সত্যিকারের লক্ষ্মী নারায়ণের জুড়ি বলে। প্রশংসা পরে করো আঙ্কেল, এখন তাড়াতাড়ি চলো, না হলে মা খুব রাগ করবে। আরে চলো। হ্যাঁ, চলো শুনি। চল। কি হলো রে বাবা, বসে বললি কেন? শুনলি না ওরা সব পার্টিতে যাচ্ছে? দামোদর ওখানেই থাকবে, ওই পার্টি থেকেই ধরবো ওকে। চল, আরে চল না। দিদি, তুমি এখানে থাকায় আমার কিন্তু ক্ষতি হচ্ছে, আমার কিন্তু স্বভাবই নষ্ট হয়ে যাচ্ছে। দেখো, তুমি যতদিন ধরে রয়েছো তুমি এখানে রান্না করছো, এবার তুমি কাল চলে গেলে আমাকেই সবকিছু করতে হবে। এইসব তো তুই আগে থেকেই করছিলি, এমনটা ভেবে নে যে তোর বিশ্রামের প্রয়োজন ছিল। আমি এসে গেছিলাম, বিশ্রাম নিয়ে নিয়েছিলি। এখন বিশ্রাম শেষ, তাই ফিরে যাচ্ছি। না দিদি, আমার মনে হয় আপনার আরো কয়েকদিন এখানে থাকা উচিত। কেন? যতদিন আমরা সন্ধ্যার সত্যিটা না জানতে পারছি ততদিন আমাদের একসঙ্গে থাকতে হবে। এই দেখো সাক্ষী। কি এটা? কালকে যখন অফিসে কাজ করছিলাম তখন কেউ এই লেটারটা আমাকে দিয়ে গেছে। কাল খুব বিজি ছিলাম তাই এই লেটারটা পড়তে পারিনি, কিন্তু আজকে যখন এই লেটারটা পড়লাম তখন জানলাম যে কি লেখা আছে।
এই লেটারটা আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী পাঠিয়েছে, আর এতে সবার উপরে লেখা রয়েছে এই লেটারটা প্রমাণ হিসেবে কোর্টে পেশ করা যাবে না। এই লেটারটা শুধুমাত্র আমাদের সত্যিটা জানানোর জন্য। সত্যি? সাক্ষী পড়ত। তোমরা যেটা চিন্তা করছো সেটা একদম ঠিক। যে মেয়েটা সন্ধ্যা সেজে জায়গিরদার পরিবারে রয়েছে, যাকে ওই পরিবার কোর্টে আর নিজেদের বাড়িতে বাড়ির বউ বলে পরিচয় দিচ্ছে, আসলেও তোমাদের সন্ধ্যাই নয়। তোমাদের সন্ধ্যা তো মরে গেছে। যে সন্ধ্যা সেজে এসেছে ও কি শুধু সন্ধ্যার মতো দেখতে, আর ওর নাম বৃন্দা। তার থেকেও সবচেয়ে বড় কথা যেটা, ওই মেয়েটা অন্ধ নয়, ও সবকিছু দেখতে পায়। আপনাদের যদি এই ব্যাপারে প্রমাণ চাই তাহলে ধারাবীর আনন্দনগরে গিয়ে বস্তিতে খোঁজ করুন। এই ব্যাপারে আপনারা সব প্রমাণ পেয়ে যাবেন। আপনাদের শুভাকাঙ্ক্ষী বৃন্দা। আপনারা তো আগেই বুঝে গিয়েছিলেন যে ও সন্ধ্যা নয়, আর আমারও এটা মনে হয় যে এই ঠিকানায় গিয়ে খোঁজ নেওয়া উচিত। শ্রেয়াও তো গোয়ালিয়রে গিয়েছে, ওকে ফোন করে সবটা জানাও, যাতে ও ওখান থেকে প্রমাণ জোগাড় করতে পারে। যদি এসব সত্যি হয় তাহলে যুবরাজ আর জায়গিরদার পরিবারকে জেলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর এই মেয়েটা বৃন্দা, এই মেয়েটাও জেলে যাবে। মেরি ক্রিসমাস মিস্টার গনজালভেস। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আপনারা পরিবারের সবাই এখানে এসেছেন তো? কাউকে আবার বাড়িতে রেখে আসেননি তো? আপনার পার্টি আমরা কেউ মিস করতে পারি? পুরো জায়গিরদার পরিবার এসেছে, ইনফ্যাক্ট দুজন এক্সট্রাও এসেছে। এই যে আমাদের বৌমা সন্ধ্যা, যুবরাজের স্ত্রী। মেরি ক্রিসমাস আঙ্কেল। মেরি ক্রিসমাস মা। তুমি আশায় খুব খুশি হয়েছি। তোমার হয়তো এটা জানাই আছে যে তোমার শাশুড়ি মা আর আমি বহু বছরের বন্ধু। 20 বছরের পুরনো। কোথা দিয়ে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। গুরু, আমাদের বন্ধুত্ব তো 20 বছর হয়ে গেছে, তাই না? মানে আমি বলছিলাম 20 বছর আগেই আমরা পকেটমার ফিল্ম দেখেছিলাম আমরা 20 বছর আগে। ওই ধর্মেন্দ্রর আমার খুব ফেভারিট ফিল্ম ছিল। হ্যাঁ, আর সেই থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয়, মানে পকেট বন্ধুত্ব। ও হলো আমার ম্যানেজার কোটি অ্যান্ড মাইসেলফ ডেমি। এরাই হলো আমাদের নতুন দুজন মেম্বার। আমার ছোট ভাই দামোদর আমেরিকা থেকে এসেছে। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস টু ইউ। নাইস টু সি ইউ। সেম সেম। শুধু পঙ্কজ আসেনি, ও ক্যালকাটা গিয়েছে একটু জরুরি কাজে। বাকি পুরো ফ্যামিলি এখানে আছে। একজনকে কিন্তু এখনো দেখিনি। আরে আমাদের সবার ফেভারিট নীরজ, ও কোথায়? ও তো প্রত্যেক বছর পার্টিটা মাতিয়ে রাখে। আচ্ছা, আবার এমন নয় তো যে ও কোনো সারপ্রাইজ এন্ট্রি নিতে চলেছে কি? তোমার মনে নেই ওই যে নীরজ, যে ফ্রড কেসে জড়িয়ে গিয়েছিল? ও হো হো হো, আই এম ভেরি সরি, আমার এটা মনে ছিল না। হ্যাঁ, এটা আমারও কানে এসেছে যে নীরজ আপনাদের বাড়িতে কিছু একটা গন্ডগোল করে পালিয়ে গেছে। বাট ইউ নো, জানি না কেন আমার এটা বিশ্বাস হয় না। নীরজের মতো ছেলে না এমনটা করতে পারে না। আপনি একদম ঠিক ভেবেছেন। নীরজ আমাদেরকে কখনো ঠকাতে পারে না।
আমাদের হয়তো কোনো ভুল হয়ে থাকতে পারে, সেই জন্য খারাপ লেগেছে, আর আমার মনে হয় সেই জন্য রাগ করে চলে গেছে। কিন্তু এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে। আমরা তো নীরজকে খুঁজে পাচ্ছি না, কিন্তু ওর সম্পর্কে যে ভুল ধারণা ছিল সেটা পাল্টাতে তো পারি। সে আপনি যাই বলুন না কেন, এই পার্টির মজা কিন্তু নীরজকে ছাড়া ঠিক জমে না। হোক সে আমার বাড়ির ক্রিসমাস পার্টি কিংবা আপনার বাড়ির কোনো অনুষ্ঠান, ও না এলে জানি না সব আনন্দই কেমন ফ্যাকাশে হয়ে যায়। এনিওয়ে, লেটস প্রে অন দিস ক্রিসমাস যে পরের ক্রিসমাসে যেন নীরজ আমাদের সঙ্গে থাকে। ওরে বাবা, এতে মনে হচ্ছে বিশাল বড় লোকের বাড়ি। দেখলি না কত টাইট সিকিউরিটি, তার উপরে আবার পুলিশও আছে। কোনো নেতা মন্ত্রীর বাড়ি মনে হচ্ছে। সামনে দিয়ে তো আমাদের ভেতরে ঢুকতে দেবে না, তার মানে পাঁচিল টপকাতে হবে। আর শোন, যদি আমরা একসাথে যাই তাহলে ধরা পড়ার ভয় আছে। একটা কাজ করা যাক, দুজন আলাদা আলাদাভাবে এন্ট্রি মারি। তুইও ভেতরে গিয়ে ভালো করে দামোদরকে খুঁজবি, আর আমিও। আর শোন, যেই প্রথমে দেখবে সঙ্গে সঙ্গে ওকে ধরে একেবারে বাইরে নিয়ে আসবে। আর 1 ঘন্টা পরে আমরা এখানেই দেখা করব, রাস্তার ওপারে ওই গাছটার নিচে, বুঝলি? এবার তুই একটা কাজ কর, তুই এখন এদিক দিয়ে যা, আমি ওদিক দিয়ে যাচ্ছি। আর সাবধানে। চলো না বাবা। হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি। আঙ্কেলের সঙ্গে একটু কথা বলে নি। চলো না বাবা। বাবা, বিরক্ত কেন করছো তুমি আমায়? তোমার মা কোথায় চলে গেল? একটু খুঁজে দেখো, আশেপাশেই কোথাও আছে। আচ্ছা, আমি দেখছি। লতা, কাম হিয়ার। ওকে ওর মায়ের কাছে নিয়ে যাও, ঠিক আছে? না না, তুমি যাও, আমি সামলে নেব। বৌদি আত্মীয়দের নিয়ে বিজি থাকবে, আমি সামলে নেব। আই লাভ কিড। আমি ওকে দেখছি, তুমি চিন্তা করো না। ও আমার সঙ্গে থেকে খুব খুশি থাকবে, তাই না? না প্রভাবতী দেবী, আপনি প্লিজ পার্টি এনজয় করুন, ওকে আমি সামলে নেব। ডোন্ট ওয়ারি, আই লাভ কিডস। আর এমনিতেও ও এতটাও ছোট নয় যে আমার উপরে সুসু করে দেবে। দেখছো তো বর্দি কালেক্টর বাবুকে হাতে রাখার জন্য কি কি করছে। ওনার ছেলের আয়া পর্যন্ত হয়ে গেছে। যদি তুমি ওনাকে হাতে রাখতে চাও সন্ধ্যা, তাহলে এই আয়ার কাজ করতে ওনাকে সাহায্য করো। খুশি হয়ে যাবে তোমায় দেখে। মা, আমি মা? কি বলে ডাকলে তুমি আমাকে? কি মাসিমা, তুমি তো বলেছিলে যেখানে সন্ধ্যা হয়ে থাকতে হবে, এখন বলছি তো। ও, আই এম সরি, আমি ভুলে গেছিলাম। বলো, কি বলবে তুমি? এবার দেখ, তোর হাতে না ওয়াইনের গ্লাস ভালো লাগে। এসব বাচ্চা বাচ্চা না তোকে স্যুট করে না। দে, আমাকে দে, আমি সামলে নেব। কোনো প্রয়োজন নেই। আমাকে বলে নিজেই ভুলে যাচ্ছ যে তুমি সন্ধ্যা। সন্ধ্যা অন্ধ, ওর তো নিজের সাহায্যের প্রয়োজন। ও একজন বাচ্চাকে কি করে সামলাবে? যাকে বাদ দাও। এসো সোনা, চলো। এই যুবরাজের মা, একে হাতের মুঠোয় আনা এত সহজ নয়।
এর জন্য খুব বড় কিছু করতে হবে। হ্যাঁ, এক মিনিট আসছি। সরি ম্যাম, সরি, আই এম এক্সট্রিমলি সরি। সন্ধ্যা, মা তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কি করলেন আপনি? ও দেখতে পায় না, কিন্তু আপনি তো দেখতে পান। দেখুন, আপনি পুরো শাড়িটা খারাপ করে দিয়েছেন ম্যাম। ছেড়ে দাও না তুমি সরলা কাকিমা, কখনো কখনো ভুলবশত হয়ে যায়, কিন্তু এখন যে কি করে। আরে ডোন্ট ওয়ারি, আমার কাছে একটা এক্সট্রা শাড়ি আছে, আমি আনিয়ে নিচ্ছি, ঠিক আছে? তুমি এটা চেঞ্জ করে নাও। ম্যাম প্লিজ আপনি চিফকে কমপ্লেন করবেন না, নয়তো আমার চাকরি চলে যাবে ম্যাম। আরে করবে না বাবা, করবে না, তুমি তো জেনে শুনে কাজ করোনি। যাও, ঠিক আছে। ইস, পুরো খারাপ হয়ে গেছে তোমার শাড়িটা। হ্যাঁ, তুমি তোমার স্পেয়ার শাড়িটা নিয়ে নাও, চেঞ্জ করে নেবে। হ্যাঁ বড়দা, তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। আরে এবার তো বন্ধ কর, অনেকটা খেয়েছিস। ফোগটে বাচ্চি গুরু, আজ আর মানা করো না। এসব বাদ দে আর কাজের দিকে মন দে, এর থেকে ভালো সুযোগ আর পাবি না। পিছনে দেখ, সব বড় লোকেরা এখানে এসেছে, তাই আজকের দিনে আমরা এখান থেকে অনেক মাল হাতাতে পারি। চুপচাপ কাজ শুরু করে দে। কি গুরু, তুমিও না এই পার্টিতে এসেও কাজ করাবে নাকি? আরে পার্টিতে কাজ করলে পরে তো আমরা আমাদের পার্টি করতে পারবো, তাই নাকি? হ্যাঁ, চিয়ার্স। হ্যালো হ্যালো সন্ধ্যা, কেমন আছো? আমি ঠিক আছি মা। আসলে এখানে গোয়ালিয়রের কালেক্টর আছেন মিস্টার গুঞ্জালভিস, ওনার এখানে ক্রিসমাস পার্টি হচ্ছে, তাই পুরো জাগিরদার পরিবার এখানেই এসেছে। তুমি কি জানো আমি এই সময় তোমাকে ফোন কেন করেছি? তোমার জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? হসপিটালে জ্ঞান ফেরার পরে তখন আমাকে বলেছিলে যেন নীরজকে খুঁজে বের করা হয়, আর তোমার কথা অনুযায়ী নীরজকে খোঁজার জন্য লোক লাগাই। আর জানো, এটা জানা গেছে, ইনফ্যাক্ট কনফার্ম হয়েছি যে তোমার নীরজ বেঁচে আছে। কি? নীরজ? হ্যাঁ, ও জঙ্গলের পাশের খাতটাতে পড়েছিল, স্থানীয় আদিবাসীরা ওকে বাঁচিয়েছিল, আর কিছুদিনের জন্য ওকে ওরা নিজেদের কাছেই রাখে, নিজেদের মতন করে চিকিৎসাও করে। তারপর কোনো লরি চালকের সাহায্য নিয়ে ওকে গভর্নমেন্ট হসপিটালে ভর্তি করিয়ে দেয়। আমি হসপিটালে খোঁজও নিয়েছি, আর এটা কনফার্ম হয়েছি যে নীরজ ওই হসপিটালেই ছিল। কিছুদিনের জন্য কোমায় চলে গিয়েছিল, আর যেদিন ওর জ্ঞান ফিরল ওই দিন থেকে ও নিরুদ্দেশ হয়ে গেল। নীরজ? নীরজ বেঁচে আছে? আমার নীরজ? আমি জানতাম মা, ভগবান আমার সাথে এত নিষ্ঠুরতা করতেই পারেন না। আমার সবসময় মনে হতো যে নীরজ নিশ্চয়ই বেঁচে আছে, ও কোথাও না কোথাও আমাকে ঠিক মনে করছে। আমার জীবনে শুধু ওই একজনই তো ছিল বলো, যে আমাকে সত্যিকারের ভালোবাসতো, এতটা ভালোবাসতো যে ও আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছিল। ভগবান এইভাবে আমার থেকে নীরজকে কেড়ে নিতে পারেন না, কখনো না। কে তুমি? সন্ধ্যা, কি হয়েছে? চোর, বাঁচাও! কেউ আছে? কেউ আছে?
কি হলো? তুমি ঠিক আছো তো? তুমি চিৎকার করলে কেন? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। ওই কোনো চোর এসেছিল। চোর? আমি যখন চিৎকার করলাম আমাকে ফেলে দিয়ে ওই দরজাটা দিয়ে বাইরে চলে গেল। যুবরাজ এসো। হ্যালো। হ্যাঁ মা, আই এম সো সরি। সন্ধ্যা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। কোনো একটা চোর ঢুকে গেছিল। তুমি এসব বাদ দাও, হয়তো কোনো চিজকে চোর ঢুকে গেছিল। তুমি এটা বলো, নীরজের আর কোনো খবর পেয়েছো? ওর কোনো ছবি পাওয়া গেছে হসপিটালে? না, যতদিন হসপিটালে ছিল ব্যান্ডেজ করা ছিল, আর ওনাদের কাছেও কোনো ছবি ছিল না। ইনফ্যাক্ট ছবি থাকলে ওকে খুঁজে বের করা সহজ হতো। কিন্তু তুমি চিন্তা করো না, যেমনভাবে আমরা নীরজের বেঁচে থাকাটা জানতে পেরেছি সেরকমভাবেই খুব তাড়াতাড়ি আমরা ওকেও খুঁজে বের করব। তুমি শুধুমাত্র নিজের লক্ষ্যটাকে স্থির রাখো। তোমার নীরজকে আমি খুঁজে বের করব, এটা আমি কথা দিলাম। মা, আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না। শুধু একবার আমাকে আমার নীরজের সাথে দেখা করিয়ে দাও। মা বলে ডাকছো আর আমাকে উপকারের কথাও শোনাচ্ছ? না না, আমি সেভাবে বলতে চাইনি মা তোমায়। জানি, সেই জন্য আমি যখনই নীরজের বেঁচে থাকার খবরটা পেলাম তোমাকে ফোন করলাম। এখন তুমি যাও, তোমার পার্টি আর প্রভাবতী জাগিরদারকে সামলাও। আমি আবার ফোন করব, ঠিক আছে? বাই বাই। হে ভগবান, তুমি ভাবতেও পারবে না যে আমি কতটা খুশি। নীরজ বেঁচে আছে, আমার নীরজ বেঁচে আছে। শুধু একবার আমাকে ওর সাথে দেখা করিয়ে দাও, শুধু একবার। May I have your attention please? আজকের এই সন্ধ্যা যাতে সবার মনে থাকে, আর এটাকে মনে রাখার জন্য সুযোগও আছে আর পরিবেশও। সাথে আপনাদের মতো সুন্দর অতিথিরাও রয়েছেন। গঞ্জালভিস স্যারের পার্টি, আর তাতে নাচ গান হবে না, এমনটা তো হতেই পারে না। তাই আজ আমরা সবাই আনন্দ করব, নাচবো আর গানও গাইবো। কিন্তু এতেও একটা টুইস্ট রয়েছে। টুইস্ট এটাই হলো যে মিউজিক বাজবে আর আমরা সবাই ডান্সও করব, কিন্তু প্রত্যেকটা গানের পরে লাইটস অফ হয়ে যাবে। আর তখন ওই অন্ধকারের মধ্যে প্রত্যেককে নিজের জায়গা বদল করতে হবে। যখনই লাইট অন হয়ে যাবে তখনই যে যার সামনে থাকবে সেই হবে তার ডান্সিং পার্টনার। তাহলে দেখা যাক কার কপালে কোন ডান্সিং পার্টনার লেখা রয়েছে। It's just a game. So please, খারাপ ভাবে নেবেন না। এমন সুযোগ আর এমন পরিবেশ সচরাচর কিন্তু পাওয়া যায় না। তাহলে শুরু করা হোক। মিউজিক। বাবা, ভাই একটা প্রবলেম আছে। আসলে কি বলতো, এখানে না সব বড় বড় লোক আর একদম টিপ টপ ফিটফাট, আর আমাদের চেহারা দেখেছিস? আরে আগে যদি জানতাম না তাহলে পুরো রেডি হয়ে আসতাম।
যদি এরকম চেহারা নিয়ে ঢুকি না তাহলে ধরা পড়ে যাবো আমরা। আমাদের না গেট আপটা চেঞ্জ করতে হবে, কিছু একটা করতে হবে। তুই আয় না আমার সঙ্গে, আয় না। আরে ভাই যাই বলিস না কেন, এই পার্টির কিন্তু কোনো তুলনাই হয় না। আরে প্রত্যেক বছর তো আমি এই পার্টিরই অপেক্ষায় থাকি। সাবধানে সাবধানে। এবার ঠিক আছে, এবার আমাদেরকে আর কেউ চিনতে পারবে না। একটা কাজ কর, তুই এদিক দিয়ে ঢোক, আমি ওদিক দিয়ে যাচ্ছি। এইবার দেখবো ওই দামোদরের ব্যাটা কোথায় গা ঢাকা দিয়ে থাকে। So everyone please change your place. যে যেখানে আছেন সেখানে আর দাঁড়িয়ে থাকবেন না। Come on, move!